জিএম কাদের সহ জাপা নেতাদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। আজ বুধবার ২ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এম এ আরিফের সভাপতিত্বে এতে সহ সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্র জনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সেই একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীলনকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। সমন্বয়ক আরিফ বলেন, ৪ জানুয়ারি দিনের ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জিএম কাদের বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করত তাহলে আজকে হাজারো ছাত্র জনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জিএম কাদেরের কাছে মুখ্য। বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মুজিবুল হক চুন্নুর কেন বিচার হবে না? আজকে হত্যা মামলার আসামি হয়েও জিএম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন, তখন খুনি অপরাধীদের সঠিক বিচার নিয়ে জন্মনে প্রশ্ন জেগেছে।